6 দফা দাবি আদায়ে আগামীকাল রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছে সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। একই সঙ্গে আজকের মতো সড়ক অবরোধ প্রত্যাহার করেছে তারা। সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও 7 রাস্তা মোড়ে এই ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি জুবায়ের পাটোয়ারি। একই দাবিতে রাজধানী সহ সারা দেশে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সাদিয়া কানিজের রিপোর্ট। 6 দফা দাবিতে সকাল 10টায় রাজধানীর তেজগাঁওয়ের 7 রাস্তা মোড়ে অবরোধ করে বিক্ষোভ শুরু করে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে সরকারি বেসরকারি পলিটেকনিক কারিগরি বোর্ডের অধীনে পরিচালিত সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। ল্যাব সুবিধা দেয়া, অতিরিক্ত অর্থ আদায় বন্ধ, কারিগরি সেক্টরে টেকনিক্যাল জনবল নিয়োগ সহ 6 দফা দাবি জানায় শিক্ষার্থীরা। নামের সাথে ইনস্ট্রাক্টর থাকার কারণে বলছে তারা অশিক্ষক। ক্রাফট ইনস্ট্রাক্টরদের নাম পরিবর্তন করে অফিস সহকারী অথবা ক্রাফট ম্যান প্রদান করতে হবে। আমার প্রিন্সিপাল স্যারকে আমি আহ্বান জানাবো, সেজন্য আমাকে এই ক্যাম্পাস থেকে যারা আমাকে হামলা করেছে তার সুষ্ঠু বিচার। যখন আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলো থাকে তখন দেখা যায় তাদের আমরা ফোন দিয়ে আনতে হয়, অনেক সময় ফোন দিয়েও আমরা পাই না। আর তাদের ওখানে যদি যাই তারা আমাদের পাত্তা দিতেছে না, তারা ওখানে বিসিএস এর লাইব্রেরি খুলে বসে আছে। আমাদের পর্যাপ্ত পরিমাণ ল্যাব। প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ মিছিল বের করে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পরে নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় বরিশাল ঢাকা মহাসড়ক অবরোধ করে তারা। রাজশাহীতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় ঢাকার সাথে রাজশাহী রুটের রেল চলাচল বন্ধ হয়ে যায়। খুলনা রেল স্টেশন থেকে ছেড়ে আসা রূপসা এক্সপ্রেস নগরীর বয়রা জংশন এলাকায় আটকে দেয় আন্দোলনকারীরা। এতে ভোগান্তিতে পড়ে মানুষ। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। আমরা 4 বছর কোর্স সম্পূর্ণ করে আমরা 10ম গ্রেড, এটা হচ্ছে আমাদের জন্য। এই 10ম গ্রেডটা সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য। ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। মহাসড়কের সাহেব প্রতাপ এলাকায় অবরোধ করে রাখে তারা। এতে ঢাকা সিলেট মহাসড়কের 2 দিকে বেশ কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়। এছাড়া যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, ময়মনসিংহ, হবিগঞ্জ, লক্ষ্মীপুর, পটুয়াখালী, সিরাজগঞ্জ সহ দেশের প্রায় সব জেলায় অবরোধ কর্মসূচি পালন করে কারিগরি শিক্ষার্থীরা। এছাড়া যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, ময়মনসিংহ, হবিগঞ্জ, লক্ষ্মীপুর, পটুয়াখালী, সিরাজগঞ্জ সহ দেশের প্রায় সব জেলায় অবরোধ কর্মসূচি পালন করে কারিগরি শিক্ষার্থীরা। সাদিয়া কানিজ, RTV।